হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিলেজ রান্নাঘর। আজকে বানাবো বড়ি আলু পোস্ত। তার জন্য নিয়েছি বড়ি আর পোস্ত। প্রথমে চলুন একটা কড়াই তেল দিয়ে দেবো। পোস্তটা আমরা কষিয়ে করব। প্রথমে বড়িগুলো ভেজে নেব। বাড়ির তৈরি এই বড়ি দিয়ে আলু পোস্ত খেতে খুব সুন্দর টেস্ট লাগে। আপনারা যদি এইভাবে বানান দেখবেন খুব সুন্দর হবে। এবং বাড়ির তৈরি বড়ি একটু বেশি সেদ্ধ করতে হয়, তাই প্রথমে ভেজে নিয়ে আলুর সাথে কষিয়ে একবারে এই পোস্তটা রান্না করব। দেখুন তেলে দিয়েছি 5 ফোড়ন, দিয়ে দেবো বড়ি। ভালো করে বড়িগুলো ভেজে নেব। সুন্দর লাল লাল করে ভাজলে বড়ি খেতে সুন্দর টেস্ট আসবে। দেখুন বড়ি ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আলুগুলো দিয়ে আলু বড়ি একসাথে ভালো করে কষাবো, যাতে আলু থেকে সব জলটা বেরিয়ে যায়। এতে পোস্তর টেস্ট খুব সুন্দর আসে। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে করতে পারলে দেখবেন খুবই সুন্দর লাগবে। ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না আলু থেকে জলটা শুকিয়ে যাবে। একবার ঢাকা দিয়ে যাতে জলটা ভালোভাবে বের হয়ে যায়, তাই একবার ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আবার ঢাকা খুলে আবার জলটাকে শুকিয়ে নেব। দেখুন ভালোভাবে আমরা কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো জল। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পোস্তটা ঢাকা দিয়ে আমরা সেদ্ধ করে নেব। ততক্ষণ আমরা পোস্তটা শিলে বেটে আনব। দেখুন বড়িগুলো একটু বড় বড় মতো হয়েছে। সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো বাটা পোস্ত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বড়ি আলু পোস্তর টেস্ট অসাধারণ, একবার বানিয়ে দেখবেন। এই নিরামিষি পোস্ত খেতেও খুব টেস্ট লাগবে। পোস্ত হয়ে গেছে, আমরা এরপর তুলে ফেলব। আমাদের তৈরি হয়ে গেছে বড়ি আলু পোস্ত। নিরামিষের দিনে পোস্ত দিয়ে ভাত খেতে খুবই সুন্দর লাগে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।